আসসালামু আলাইকুম সবাইকে। গত কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানে এক ধরনের অরাজকর অবস্থা বিরাজ করতেছে। বিভিন্ন পরিবর্তন আসতেছে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোতে। আজকের ভিডিওটিতে এই পরিবর্তনগুলোর হেডলাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম ব্যাক। শুরুতেই আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। পুরাতন গভর্নরকে বাদ দিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে মূলত বাংলাদেশ ব্যাংক। সালমান এফ রহমানের ছেলে ঋণ খেলাপি, যার কারণে বাদ পড়েছেন আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে। তাছাড়া আর্থিক খাতের সংস্কারে সহায়তা দিতে আগ্রহী বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। যেহেতু পুরাতন গভর্নর বিভিন্ন কারণে তিনি মূলত বিতর্কিত ছিলেন, তাই তাকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা এস আলমের পকেটে। রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা। টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেবে না, গভর্নর বলেছেন এই কথাটি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আরো 5 জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরো 5 ব্যাংক ঝুঁকিতে এবং কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিতে আদেশ সংশোধনের দাবি। এখানে যে এস আলমের নিয়ন্ত্রণে থাকা 5 ব্যাংক, এখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ 5টি ব্যাংক ঝুঁকিতে রয়েছে। তাছাড়া এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। ইসলামী ব্যাংকের পর্ষদ ব্যাংকে দেওয়ার দাবিতে গভর্নরকে চিঠি প্রদান করা হয়েছে। এবং গত সপ্তাহে একটি নিউজ ছিল যে ব্যাংক থেকে নগদ 3 লক্ষ টাকার উপরে তোলা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ ছিল যে সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানা বদলের পেছনে গোয়েন্দা সংস্থা পর্ষদ ভাঙতে উদ্যোক্তাদের চিঠি প্রদান করা হয়েছে। তাছাড়া আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আমির হোসেন আমু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক দখলের আখতারুজ্জামান বাবু বনাম এস আলম পদ্ধতি নিয়ে একটি নিউজ মূলত করা হয়েছিল। তাছাড়া ইসলামী ব্যাংক সহ এস আলমের 6 ব্যাংকের ঋণ দেওয়ার সীমা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক। মূলত ঋণ দেওয়ার ক্ষেত্রে একটি সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ঋণের বিভিন্ন নিয়ম কানুন মূলত এখানে ইসলামী ব্যাংকগুলোকে প্রদান করা হয়েছিল। ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে 8 কর্মকর্তা বরখাস্ত হয়েছিলেন মূলত 19 আগস্ট। তাছাড়া করোনার ছাঁটাই করাদের আবার পুনর্বহালের জন্য দাবি জানানো হয়েছিল। নগদ ব্যাংকের মালিকানা হতে দেখছে বাংলাদেশ ব্যাংক। খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব মূলত খুলে দেওয়া হলো 17 বছর পর। তারপর সাবেক শিক্ষামন্ত্রী ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটি মূলত 20 তারিখ অর্থাৎ 20 আগস্ট এটি জব্দ করা হয়েছে। তাছাড়া ব্যবসা নামে ব্যাংক লুটপাটদের কঠোর শাস্তির দাবি জানালো মূলত ব্যবসায়ীরা। যারা দুর্বল ব্যাংকে টাকা চাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না। গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন যে দুর্বল ব্যাংকে আর টাকা দেওয়া হবে না। সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিল করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ নিউজ এখানে ছিল ব্যাংক খাতের পতন শুরু 2017 সাল থেকে, এবিবি মূলত মন্তব্য করেছিলেন। তাছাড়া পুরনো উদ্যোক্তাদের হাতে ফিরল ন্যাশনাল ব্যাংক মূলত মালিকানা পুরনো উদ্যোক্তাদের হাতে মূলত ফিরেছে এবং শামীম উসমান, সেলিম উসমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ইসলামী ব্যাংক এস আলম মুক্ত হচ্ছে, ব্যাংকে দেওয়া হচ্ছে পরিচালনা পর্ষদ। এটি মূলত অন্যতম একটি নিউজ। তাছাড়া নীরবে সরলেন 4 ব্যাংকের চেয়ারম্যান। তারা পদত্যাগ করেছেন এই 4 ব্যাংকের চেয়ারম্যান। তাছাড়া নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ সরকার কর্তৃক এখন নগদ পরিচালিত হবে। আগের যে মালিক ছিল উনি মূলত নগদ থেকে সরে চলে গেছেন। ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ চেয়ারম্যান হচ্ছেন ওবায়দ উল্লাহ আল মাসুদ। নগদ কার্যক্রম স্বাভাবিক চলবে। নতুন প্রশাসন যে এসেছেন উনি বলেছেন যে নগদের কার্যক্রম পূর্বের মতোই স্বাভাবিকভাবে চলবে। তাছাড়া এস আলম ও তার পরিবারের ঋণের হিসাব তলব রয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। তাছাড়া দেশি ডিজিটাল টাকা তৈরি করছে নগদ প্রতারণা ঠেকাতে প্রশাসক নিয়োগ। গভর্নর মূলত যেহেতু এটি নগদ বর্তমানে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করছে, যার কারণে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে এবং বিসিবির সভাপতির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এবং তাছাড়া আপনারা জানেন যে বর্তমানে প্রবাসীদের আয় বেড়েছে প্রায় 37%। সো এই ছিল আজকের এই ভিডিওটি। এরকম ব্যাংকিং বিভিন্ন আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।